साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगना ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ये नमः हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करति वाचलम पंगुल्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्री गुरुदेवतारिणं परमानंद माधवम श्री चैतन्य हरे कृष्ण। তো আপনারা যেখানে এসে উপস্থিত হয়েছেন সেই জায়গাটার নাম হচ্ছে টোটা গোপীনাথ মন্দির। টোটা মানে হচ্ছে উড়িষ্যায় বাগান। তো যে গোপীনাথ বাগানে থাকে একটু সুন্দর গাছপালা, এখন গাছপালা একটু কম হয়ে গেছে, তো এইখানে ওই গোপীনাথ বিগ্রহ প্রকাশিত হয়েছে এবং গদাধর পণ্ডিত মহাপ্রভুর পার্ষদ পঞ্চতত্ত্বের অন্যতম, উনি এখানে নিয়মিতভাবে এই টোটা গোপীনাথের সেবা করেন। তো আপনারা কারা কারা প্রথমবার জগন্নাথপুরী ধামে এসেছেন? প্রথমবার? তো বাঙালিরা তো সাধারণত সবাই পুরী চলে আসে, আমরা নতুন অনেকে আসেননি। তো কারা কারা আগে এসেছেন পুরী? সাউন্ড কম আসছে? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে না পেছনে? আমি তো কিছু করতে পারবো না, মাইক তো আমার হাতে দেওয়া আছে, কিন্তু কোথায় কন্ট্রোল জানি না। সাউন্ড বাড়ানো যাবে? বাড়ানো যাবে, বাড়ানো যাবে। হরে কৃষ্ণ। বক্স আছে না? ওই ওই তিন চার সাউন্ড তো বাড়ানো আছে। হরে কৃষ্ণ। আর এইটাকে এইদিকে রাখতে হবে নাকি? হরে কৃষ্ণ। উল্টার দিকে রাখা হয়েছিল, আমি তো এইভাবে রেখেছি। হরে কৃষ্ণ। পেছনে শোনা যাচ্ছে এবার? তো কারা কারা জগন্নাথ পুরী ধাম আগে এসেছেন হাত তুলবেন। আপনারা এখানে কারা কারা নিয়মিত ভাবে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন? হাত তুলবেন। কত মালা জিজ্ঞেস করছি না, নিয়মিত ভাবে জপ করেন কত মালা? কত মালা, কত সবাই জপ করেন কিনা হাত তুলুন। তো কারা আপনারা নিয়মিত ভাবে প্রতিদিন 16 মালা করে জপ করেন? 16 মালা করে হাত তুলুন। বেশিরভাগ তো 16 মালা দেখা যাচ্ছে। মোটামুটি সবাই এঙ্গেজ আছে। ভেরি গুড, ভালো তো। ওড়িয়া ভক্তরা বাংলা বুঝতে পারে। তো ভগবানের দিব্য ধাম, অনেক ধাম রয়েছে, সেই ধাম
চিন্ময় জগৎ থেকে এই জগতে প্রকাশিত হয়। বোঝা যাচ্ছে। তো আপনারা অনেকেই জানেন যে আমরা যে জগতে আছি যেটাকে বলা হয় জড় জগৎ, তাই তো? আর এই জড় জগতের ঊর্ধ্বে রয়েছে চিন্ময় জগৎ। কারা কারা জানেন এটা? এটা জানেন? যেহেতু প্রথমবার আপনাদের সঙ্গে আমি মিলিত হচ্ছি, তো তাই জানতে চাইছি কি কি আপনাদের জ্ঞান, সেই বুঝে বলবো আমি। তো চিন্ময় ধাম হচ্ছে নিত্য, আর এই জড় জগৎ হচ্ছে অনিত্য। চিন্ময় জগতে সবকিছু হচ্ছে সচ্চিদানন্দময়, সৎ, চিত এবং আনন্দ। সৎ মানে হচ্ছে নিত্য, চিত মানে হচ্ছে জ্ঞানময়, আনন্দ মানে আনন্দময়। আর এই জগতে, এই জড় জগৎটা হচ্ছে তার উল্টো, অসৎ, অচিত আর নিরানন্দ। অসৎ মানে হচ্ছে এই জগৎটা হচ্ছে অনিত্য, আর অচিত মানে হচ্ছে এই জগৎটা হচ্ছে অন্ধকারময়, আর এই জগৎ হচ্ছে নিরানন্দময়। ভগবান কৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম। কেন দুঃখালয়ম? দুঃখের জায়গা কেন? অশ্বাসতম, এই জগতে সবকিছু হচ্ছে অস্থায়ী। আমাদের এই শরীরটা অস্থায়ী। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামিত। এই শরীরে জন্ম হয়, তারপরে শরীর বৃদ্ধি প্রাপ্ত হয়, তারপরে শরীর জরা প্রাপ্ত হয়, তারপরে এই শরীরের বিনাশ হয়। এটা এই শরীরের নিয়ম, পরিবর্তনশীল। কিন্তু চিন্ময় জগতে এই পরিবর্তন নেই। চিন্ময় জগতে সবকিছু হচ্ছে নিত্য। ভগবান হচ্ছে সচ্চিদানন্দময়, তার শরীরের কোনো পরিবর্তন হয় না, নিত্য যৌবন সেই শরীর। তো এই ভগবানের যে ধাম, সেটাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য ধাম, মাধুর্য ধাম আর ঔদার্য ধাম। এই শব্দগুলো শুনেছেন আগে আপনারা? যারা এই শব্দগুলো প্রথমবার শুনছেন একটু হাত তুলবেন তো, তাহলে একটু বেশি করে বলার চেষ্টা করব। ঐশ্বর্য, ঐশ্বর্য মানে হচ্ছে যেখানে ভক্তরা ভগবানকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ভগবান হচ্ছেন প্রভু আর ভক্ত হচ্ছে ভগবানের দাস, এই ভাব, সম্ভ্রম। ঠিক যেমন রাজা এবং প্রজার মধ্যে সম্পর্ক থাকে, প্রভু এবং দাসের মধ্যে সম্পর্ক থাকে, সেই ধরনের সম্পর্ক যে ধামে থাকে সেটাকে বলে ঐশ্বর্য ধাম। তো দ্বারকা ধাম হচ্ছে সেই ধরনের একটি ধাম। দ্বারকা, বৈকুণ্ঠ জগৎ, সেটা পুরো হচ্ছে ঐশ্বর্য ধাম। কিন্তু ভগবানের আরেক ধরনের ধাম রয়েছে, সেটাকে বলা হয় মাধুর্য ধাম। কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন, সেই লীলা হচ্ছে মধুর লীলা, কারণ সেই ধাম হচ্ছে মাধুর্য মণ্ডিত ধাম। সেখানে ঐশ্বর্য ভাবটা নেই। সেখানে কৃষ্ণকে ভক্তরা বিভিন্ন ভাবে সেবা করে, ভালোবাসে। শান্ত রসে, দাস্য রসে, সখ্য রসে, বাৎসল্য রসে, মাধুর্য রসে, বিশেষত তিনটি রসে, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য রসে সেবা। তো বৃন্দাবনে কৃষ্ণকে ভক্তরা ভালোবাসে, কৃষ্ণ ভগবান বলে নয়। কৃষ্ণ মানে হচ্ছে সর্বাকর্ষক। কৃষ্ণ শব্দটার অর্থ হচ্ছে সর্বাকর্ষক, তিনি সকলকে আকর্ষণ করেন। কেন আকর্ষণ করেন? কারণ কৃষ্ণ হচ্ছেন অত্যন্ত মধুর। তো কৃষ্ণের চারটি মাধুর্য রয়েছে, একটু শুনে রাখবেন কথাগুলো, মনে রাখার চেষ্টা করবেন ভবিষ্যতে। ভগবানের ঐশ্বর্য রয়েছে সরৈশ্বর্য, ছটা ঐশ্বর্য। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশঃশ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সংনং ভোগ ইতিঙ্গন। তো কে ভগবান হতে পারে? পরাশর মুনি এই ভগবানের সংজ্ঞা প্রদান করেছে। তো যে ব্যক্তির মধ্যে এই ছটি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় একই সঙ্গে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। এটা কি? তিনি হচ্ছেন সমস্ত সম্পত্তির মালিক, ঐশ্বর্য। বীর্য মানে যে সমস্ত শক্তি, যিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্যমান, তিনি হচ্ছেন সমস্ত বীর্যমান বা শক্তিমান। যিনি হচ্ছেন সমস্ত যশের উৎস, আর যিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্যের মূর্ত বিগ্রহ,
যিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস এবং যিনি হচ্ছেন সমস্ত বৈরাগ্যের প্রতিমূর্তি। এই ছটি ঐশ্বর্য যার মধ্যে একই সঙ্গে বিদ্যমান পূর্ণ মাত্রায়, অসীম মাত্রায়, তো সেই ব্যক্তিকে বলা হয় ভগবান। তো কৃষ্ণকে কেন ভগবান বলে গ্রহণ করা হয়েছে? কারণ কৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 5000 বছর আগে, সেই ভগবানের মধ্যে এই ছটি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় প্রদর্শিত হয়েছে। সেই কারণে কৃষ্ণ ভগবান। এই না যে কেউ বলে দিল কৃষ্ণ ভগবান তাই ভগবান হয়ে গেল। সাধু, শাস্ত্র এবং গুরু, এই তিনটে হচ্ছে প্রমাণ। কৃষ্ণ কেন ভগবান? কারণ কৃষ্ণকে শাস্ত্রে ভগবান হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এবং মুনি ঋষিরাও কৃষ্ণকে ভগবান হিসেবে মেনে নিচ্ছেন। কেন? কারণ ভগবান এই জগতে যখন আবির্ভূত হয়েছিলেন তার মধ্যে এই ছটি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়েছিল। সেই কারণে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো আপনারা কারা কারা কৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন? এগুলো না জেনে মেনে নিয়েছেন, ভালো। জেনে মানলে আরো ভালো হয়। কৃষ্ণ বলছেন যে আমার ভক্ত সে অত্যন্ত প্রিয়, কিন্তু যে আমাকে জেনে আমার ভক্ত হয় সে আমার সব থেকে প্রিয়। তাই যদি কাউকে আমরা ভালোবাসতে চাই তাহলে তার সম্বন্ধে জানা উচিত না? তাহলে ভালোবাসাটা কি হবে? সঠিক হবে। তাহলে ভাব প্রবণতা হয়। তো বলা আছে যখন আমরা ধর্ম করি জ্ঞান শূন্য হয়ে, সেটাকে বলে ভাব প্রবণতা। তাই সেই ভাব প্রবণতা দিয়ে ভগবানকে লাভ করা যায় না। তো যখন আমরা সেই ধর্মটার সঙ্গে জ্ঞানটাকে মেশাবো, চিন্ময় জ্ঞান, তো সেটা হচ্ছে ভক্তি। তো সেই ভক্তির মাধ্যম দিয়ে ভগবানকে জানা যায় এবং সেই ভক্তির মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করা যায়। ভক্তামাম অভিজানাতি, কৃষ্ণ বলছেন ভগবদ্গীতাতে যে আমাকে কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা জানা যায় না, ভক্তির মাধ্যম দিয়ে কৃষ্ণকে জানা যায়। তো ভক্ত, ভগবান এবং ভক্তি, এই তিনটা হচ্ছে নিত্য। ঠিক আছে? চিন্ময় জগতে ভগবান রয়েছেন, চিন্ময় জগতে ভক্তরা রয়েছে, আর চিন্ময় জগতে ভক্তের যে ভাব, ভক্তি, সেটা রয়েছে। তাই আমরা যদি ভগবত ধামে যেতে চাই তাহলে আমাদেরকে ভক্ত হতে হবে, আর এই ভক্ত হতে গেলে আমাদের হৃদয়ে ভক্তি জাগরিত করতে হবে। তো এটা বললাম কৃষ্ণের 6টি ঐশ্বর্য। এটা নিয়ে অনেক ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা যেহেতু এই স্থানে এসেছি সেই স্থান সম্বন্ধে আমাদের কিছু আলোচনা করতে হবে। এবং ভগবানের 4টি মাধুর্য রয়েছে। 6টা ঐশ্বর্য বললাম, আর ভগবানের কৃষ্ণের 4টি মাধুর্য রয়েছে বৃন্দাবনে। সেটাকে বলা হচ্ছে রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, আর হচ্ছে প্রেম মাধুর্য। এই 4টে মধুরিমা, 4টি এই মধুরতা কৃষ্ণের মধ্যে রয়েছে। সেই কারণে কৃষ্ণের যে লীলা বৃন্দাবনে, সেটি হচ্ছে মধুর লীলা। এই জন্য কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। তাই যখন রামচন্দ্র ভগবান লীলা করেন সেটা হচ্ছে ঐশ্বর্য মণ্ডিত লীলা। অযোধ্যা, পুরী, দ্বারকা, পুরীতে কৃষ্ণ ঐশ্বর্য বই লীলা করেন। কৃষ্ণ যখন লীলা করেন সেটাকে বলা হয় মাধুর্য লীলা, সেটা বৃন্দাবনে হয়ে থাকে। আর আরেকটি লীলা যেটা ভগবান করে থাকেন সেটা হচ্ছে ঔদার্য লীলা। সেটা হচ্ছে মহাপ্রভুর নবদ্বীপ ধামের যে লীলা, এটা হচ্ছে ঔদার্য লীলা, ঔদার্য ধাম। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ধামকে বলা হয় ঔদার্য ধাম। উদার, সেই কৃষ্ণ প্রেম ভগবানের ভক্তিকে উদার ভাবে বিতরণ করে থাকে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্য নমঃ, এটা বলা হচ্ছে। তো সকলে দয়া করে মোবাইল ফোনটা বন্ধ করে রাখলে ভালো, বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে। তো চৈতন্য মহাপ্রভু যে লীলা করেছেন সেটা হচ্ছে ঔদার্য লীলা। আপনারা সকলেই জানেন যে চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 500 বছর আগে, 500 কিছু বছর আগে নবদ্বীপ ধামে, মায়াপুর ধামে তিনি আবির্ভূত হয়েছিল। জানেন তো আপনারা? কারা কারা জানেন? তো চৈতন্য মহাপ্রভু কে আপনারা জানেন? উনি কে?
একটু জানতে চাইছি আপনাদের, কারণ আপনারা চৈতন্য মহাপ্রভু ধামে এসেছেন, এখানে দুজন ভগবান, চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ। তো চৈতন্য মহাপ্রভু কে ধারণা আছে আপনাদের? কৃষ্ণের প্রচন্ড কথা, শ্রীকৃষ্ণের প্রসন্ন কথা, কি অবতার? প্রসন্ন। প্রচ্ছন্ন অবতার। আর কিছু? কলিযুগের যুগ অবতার। কলিযুগের যুগ অবতার। বাহ, আরেকটা উত্তর দিলেন, ভালো হয়েছে। আর কেউ বলবেন কে চৈতন্য মহাপ্রভু? রাধা কৃষ্ণের মিলিত তনু। আরেকটা বললেন উনি। তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক? সবগুলোই ঠিক। সবগুলো ঠিক হলেও আচার্যরা ব্যাখ্যা করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। তো কৃষ্ণ হচ্ছেন এক, অদ্বিতীয়, তাই না? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। তো ভগবানকে বোঝাতে খুব কঠিন, যেন ভগবানকে অচিন্ত বলা হয়। আমাদের চিন্তার অতীত, জ্ঞানের অতীত। এই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, কান দিয়ে ভগবানের কথা শোনা যায় না, ভগবান অচিন্ত। এখন ভগবান অচিন্ত কেন? কারণ তিনি হচ্ছেন চিন্ময়। আর আমরা, আমাদের শরীরটা হচ্ছে, আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে কি? জড়। তো জড় ইন্দ্রিয় দিয়ে চিন্ময় বস্তুকে বোঝা যায় না। ঠিক আছে, আমাদের চিন্তা করি, আমরা অনেক কিছু, চিন্তাতে আমরা অনেক দূর চলে যেতে পারি। এই এখন বসে আছি, মনটা কোথায় চলে যেতে পারে, চলে যাচ্ছেও হয়তো। এখানে বসে আমরা কত দূর চলে যেতে পারি, কিন্তু সেই মনের চিন্তার দ্বারাও ভগবানকে জানা যায় না, অচিন্ত। আমাদের চিন্তা শক্তিরও অতীত, আমাদের বুদ্ধির অতীত, আমাদের ইন্দ্রিয়ের অতীত তো বটে। আমাদের ইন্দ্রিয়ের অতীত, মনের অতীত, বুদ্ধির অতীত যিনি, তিনি হচ্ছেন ভগবান। তো ব্রহ্মা সেই ভগবান সম্বন্ধে বলছেন যে তিনি হচ্ছেন আদি পুরুষ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। সর্বকারণে পরম কারণ। আমাদের কারণ কি? আমরা কিভাবে এই জগতে এলাম? আমাদের পিতামাতার মাধ্যমে। তো আমাদের কারণ কে? আমাদের পিতামাতা। আমাদের পিতামাতার কারণ কে? তাদের পিতামাতা। তো তাদের সেই পিতামাতার কারণ কে? তাদের পিতামাতা। এইভাবে আমরা পিছনে, যত পিছনে যাব, অন্তিমে গিয়ে একটা জায়গায় থেমে যাবে, তাই তো? ওই থেমে যাওয়ার জায়গাটাই হচ্ছে ভগবান। এটা আমরা বুঝতে পারবো না। তো অনেকেই বলে ভগবান কোথা থেকে এলো? আমরা তো কোনো জায়গা থেকে এসেছি। এই জন্য আমরা যখন ভগবান সম্বন্ধে বোঝার চেষ্টা করি, তখন লোকেরা জিজ্ঞেস করে, বিশেষ করে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা জিজ্ঞেস করে যে ভগবান কোথা থেকে এলো, ভগবানকে কে সৃষ্টি করলো? কে সৃষ্টি করেছে? ভগবানকে কে সৃষ্টি করেছে? তিনি নিজেই সৃজিত হয়েছেন। ভগবান সবাইকে সৃষ্টি করে, কিন্তু তার সৃষ্টির কোনো কারণ নেই। তিনি অনাদি, তিনি হচ্ছে সমস্ত কিছুর আদি, তিনি সমস্ত কারণের পরম কারণ, কিন্তু তার কোনো কারণ নেই। এটা কিরকম ব্যাপার? এই জন্য হচ্ছে অচিন্ত। আমরা বুঝতে পারবো না এটা, কারণ চিন্ময় জগতে সমস্ত কিছু যে নিত্য। ভগবান সবসময় আছে, এরকম না যে ভগবান কোনো সময় ছিল না। আমরা জীবাত্মা, সবসময় আমরা আছি। চিন্ময় জগৎ সবসময় রয়েছে, নিত্য, অনাদি। এই জগতে কি আছে? অতীত আছে, ভবিষ্যৎ আছে, বর্তমান আছে, ঠিক না? এখন যেটা ভবিষ্যৎ, সেটা কিছুক্ষণ পরে অতীত হয়ে যাচ্ছে। এখানে বর্তমান বলে কিছু নাই এই জগতে। কাল, কালের প্রভাব, এক মুহূর্তকে আমরা ধরে রাখতে পারছি না। কোটি কোটি টাকা দিলেও এক মুহূর্তকে কেনা যাবে না। এই যে মুহূর্তটা চলে গেল, বাস হয়ে গেল। আর কালের মাধ্যম দিয়ে আমরা কি করছি? কোন দিকে যাচ্ছি আমরা? কালের সব থেকে করাল মূর্তিটা কি? মৃত্যু। আমরা সেখান থেকে মুক্তি লাভ করতে পারবো? সম্ভব? সম্ভব না। এই জগতে আমরা সকলে কালের দ্বারা নিয়ন্ত্রিত। কাল হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু সেই কাল চিন্ময় জগতে কাজ করে না। সেখানে সমস্ত কিছু নিত্য, বর্তমান। সেখানে কোনো অতীত নাই, সেখানে কোনো ভবিষ্যৎ নাই।
এটা বোঝা যাবে? বোঝা যাবে না। এই জন্যই তো বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে অচিন্ত। আমাদের এই সীমিত বুদ্ধি দিয়ে, সীমিত ইন্দ্রিয় দিয়ে এই সমস্ত জিনিসগুলো বোঝা যায় না। তো কিভাবে বোঝা যাবে? অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখেই জিভাদৌ স্বয়ং স্ফুরত। রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন যে আমাদের এই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে বোঝা যায় না। তো সেই কারণে ইন্দ্রিয়গুলো দিয়ে আমাদের কি করতে হবে? ভগবানের সেবা করতে হবে। তাই ভগবানের সেবা যখন আমরা করব তখন ভগবান প্রকাশিত হবে। ভগবান এখন আচ্ছাদিত রয়েছেন আমাদের কাছে, কিন্তু যখন আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত হব, সেই ভগবান, অপ্রকাশিত ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। তো সেই সেবাটাকে বলা হচ্ছে ভক্তি। তো সেই ভক্তির সেবা কিভাবে শুরু হয়? জিহ্বা দাও, অর্থাৎ জিহ্বা দিয়ে ভগবানের সেবা শুরু হয়। প্রত্যেকটা ইন্দ্রিয় একটা কাজ করে, কিন্তু এই জিহ্বা ইন্দ্রিয়টা দুটো কাজ করে। কি করে? জিহ্বা স্বাদ গ্রহণ করে, আপনারা করলেন স্বাদ গ্রহণ, আর কথা বলা। কথা বলে। তো ভগবানের সেবা কিভাবে হবে? এই জিহ্বা দিয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এর মাধ্যম দিয়ে কি হলো? জিহ্বা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা শুরু হয়ে গেল। আর যখন কীর্তন করতে করতে, জপ করতে করতে যখন ক্ষুধা লাগবে, তখন কি করতে হবে? প্রসাদ সেবা করতে হবে। তো এই দুটো ভালো জিনিস না খারাপ জিনিস? খুব ভালো। আর এটা হচ্ছে মহাপ্রভুর পন্থা। মহাপ্রভু বলছে, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। তো মহাপ্রভুর ভক্তির অঙ্গটা কি? নাচো গাও ভক্ত সঙ্গে, কীর্তন করো, নৃত্য করো ভক্ত সঙ্গে। তারপরে যখন ক্ষুধা পাবে তখন প্রসাদ গ্রহণ করো। এই পন্থার মাধ্যম দিয়ে, প্রসাদ গ্রহণের মাধ্যম দিয়ে এবং ভগবানের দিব্য নাম জপ কীর্তনের মাধ্যম দিয়ে অপ্রকাশিত ভগবান, যিনি হচ্ছেন আমাদের ইন্দ্রিয়ের অতীত, সেই ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত। এটা হচ্ছে পন্থা। আমি বোঝানোর চেষ্টা করছিলাম কিভাবে কৃষ্ণ হচ্ছেন ভগবান, আর কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। এক ছিল কৃষ্ণ, আমাদের বোঝানোর জন্য। প্রথমে কৃষ্ণ এক ছিল, কিন্তু আনন্দ আস্বাদন করার জন্য যখন কৃষ্ণ দুটি রূপ গ্রহণ করে, সেই কৃষ্ণ হয়ে যায় রাধা এবং কৃষ্ণ। ঠিক আছে? আবার রাধা কৃষ্ণ যখন আবার এক হয়ে যায়, সেটা হচ্ছে গৌরাঙ্গ চৈতন্য। এই জন্য বলা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। বোঝাতে পারলাম? যখন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে যাবে, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতারী। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই সমস্ত জিনিসগুলো না বুঝলে আপনাদের ভক্তিমূলক যে জ্ঞান, সেটা সঠিকভাবে লাভ হবে না। একটা হচ্ছে অবতার, আর একটা হচ্ছে অবতারী। অসংখ্য অবতার রয়েছে। কত অবতার রয়েছে? অসংখ্য, অনন্ত। যেমন সমুদ্রের ঢেউ গোনা যায় না, সেরকম ভগবানের অবতারকেও গোনা যায়। ভগবান হচ্ছেন অসীম, তাই ভগবানের অবতার হচ্ছে অসীম, অসংখ্য। কিন্তু অবতারই হচ্ছেন একজন। তিনি কে? কৃষ্ণ। তিনি হচ্ছেন কৃষ্ণ। এবং সেই কথায় বলা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। যে কৃষ্ণ, যিনি হচ্ছেন আদি পুরুষ ভগবান অবতারী, তিনি কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হচ্ছেন। একই কৃষ্ণ। সেই কারণে চৈতন্য মহাপ্রভু অবতার নন, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতারী ভগবান। এটা পার্থক্যটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? কিছুটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, অল্প অল্প বোঝা যাচ্ছে। আবার আরেকবার অবতার এবং অবতারী। অবতার মানে কি? যিনি অবতীর্ণ হন, এই জগতে যিনি অবতরণ করেন। অনন্ত অবতার। ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বারবার তিনি আবির্ভূত হচ্ছেন, অনন্ত সংখ্যায় আবির্ভূত হচ্ছেন। কিন্তু কৃষ্ণ যিনি হচ্ছেন আদি পুরুষ ভগবান, তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলাম লোকম মিরয়ন্তী যুগে যুগে। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে যে অবতার অসংখ্য রয়েছে, বিভিন্ন ধরনের অবতার রয়েছে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান অবতারী। এটাকে বোঝানোর জন্য, যেমন কোন ধরুন অভিনেতা, কোন সিনেমার অভিনেতা, তিনি অনেক সিনেমা করেন, এক একটা সিনেমাতে এক এক ধরনের অভিনয় করেন, কিন্তু তিনি যখন বাড়িতে থাকেন তিনি তো সেই সমস্ত যে অভিনয় তার উৎস হচ্ছে কি তিনি বাড়িতে আছেন। তাই বিভিন্ন সিনেমাতে যে অভিনয় করছেন অভিনেতা, সেটাকে অবতারের সঙ্গে তুলনা করা যেতে পারে। আর তিনি যে সেই সিনেমার বাইরে যে ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন প্রকৃত নায়ক, তিনি হচ্ছেন অবতার। এবার বোঝা গেল কিছুটা, কিছুটা বোঝা যাচ্ছে। যদিও কোনো পার্থক্য নেই, কিন্তু তাও পার্থক্য আছে, ঠিক না? তো সেই কৃষ্ণ যখন এই কলিযুগে আবির্ভূত হন চৈতন্য মহাপ্রভু রূপে, তখন তিনি অন্য ধরনের লীলা বিলাস করেন। কৃষ্ণ এবং চৈতন্য, তার মধ্যে কোনো পার্থক্য নেই, খালি লীলা পার্থক্য রয়েছে। গোলক বৃন্দাবন এবং গোলক নবদ্বীপ। গোলক বৃন্দাবনে কৃষ্ণ গোপীদের সঙ্গে, গোপসখাদের সঙ্গে লীলা বিলাস করছেন, আর সেই কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হচ্ছেন, তিনি তার সংকীর্তন ভক্তদের সঙ্গে সংকীর্তন লীলা প্রদর্শন করছেন। তাই আমরা জানতে পারলাম যে তিন ধরনের ধাম আছে। আমি প্রথমে ব্যাখ্যা করেছিলাম কি ধরনের ধাম? ঐশ্বর্য ধাম, তারপরে 2 নম্বর মনে আছে মাধুর্য ধাম, আর তৃতীয় ঔদার্য ধাম। তাহলে জগন্নাথপুরী কোন ধাম? এটা বলার জন্য আমি ব্যাখ্যা করি, কারণ আমরা জগন্নাথপুরীতে এসেছেন, তাহলে এটা কোন ধাম হবে? ঐশ্বর্য হবে। খুব ভালো। আর কোন কেউ কিছু বলবেন, এটা কি ধাম? এটা কি ধাম বোঝা বড় কঠিন নাকি? তো এই ধামটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমি ব্যাখ্যা করব। কিন্তু এই ধামে একই সঙ্গে ঐশ্বর্য, মাধুর্য এবং ঔদার্য তিনটে একই সঙ্গে রয়েছে, ঠিক আছে? এগুলো জানা উচিত, নইলে খালি একটু জগন্নাথ দর্শন হবে, একটু সমুদ্র স্নান হয়ে চলে যাবেন, বুঝতে পারবেন না। তো জগন্নাথ পুরী হচ্ছে 3 ধরনের ধাম, এই জগন্নাথপুরী ধামে একই সঙ্গে বিদ্যমান। তো কোথায় আছে সেগুলো? আপনারা যে শ্রী মন্দিরে যাবেন, যেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন চক্র চতুর্ধা মূর্তি রূপে ভগবান কলিযুগে আবির্ভূত হয়েছেন, তো সেই শ্রী মন্দির হচ্ছে কি ধাম? ঐশ্বর্য ধাম, দ্বারকা। আরেকটা স্থান রয়েছে সুন্দরাচল, গুন্ডিচা মন্দির, সেই এলাকাটা হচ্ছে বৃন্দাবন, মাধুর্য ধাম। আর সমুদ্রের ধারে যেটা আপনি এখন বসে আছেন, তোটা গোপীনাথ, সিদ্ধ বকুল, এই স্থানগুলো যেখানে চৈতন্য মহাপ্রভু লীলা বিলাস করেছেন, সেটা হচ্ছে ঔদার্য ধাম। ঠিক আছে, মনে থাকবে? সমুদ্রের ধার কি ধাম? ঔদার্য। তারপরে জায়গাটা কি ধাম? যেখানে ভগবানের শ্রী মন্দির, সেটা কি ধাম? ঐশ্বর্য ধাম। আর তারপরে আরেকটু দূরে ওই সাইডে যেখানে সুন্দরাচল, গুন্ডিচা মন্দির, সেটা কি ধাম? মাধুর্য, বৃন্দাবন। তো এখানে দ্বারকা, বৃন্দাবন এবং নবদ্বীপ একসঙ্গে রয়েছে। তাহলে অত দূরে যাওয়ার কি দরকার আছে? এখানে চলে এলে সব 3টে ধামই হয়ে গেল। এই জন্য কলিযুগে জগন্নাথপুরী ধামের মাহাত্ম্য অসীম। আর একটা জিনিস আছে, একটু গোপনীয় জিনিস, একটু জেনে রাখলে ভালো, একটু ধারণা থাকাটা উচিত। যদি আপনারা একটু এগুলো প্রথম শুনছেন, বুঝতে অসুবিধা হতে পারে।
এখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে এখানে এসে বসবাস করতেন। তা চৈতন্য মহাপ্রভু কত বছর লীলা বিলাস করেছেন আপনারা জানেন? খুব ভালো, খুব সুন্দর, এটা জানেন, শুনে খুব ভালো লাগলো। 48 বছর। মহান ব্যক্তিরা সাধারণত বেশি দিন থাকেন না, অনেক সময় মহান মহান যারা ব্যক্তিত্ব তারা অল্প সময় যেন আসেন, তাদের কার্যকলাপ করে আবার চলে যান। জায়গাটা ভালো না, না বেশি থাকা, তাড়াতাড়ি চলে যান। 48 বছর ছিলেন, 24 বছর নবদ্বীপ ধামে ছিলেন। সেখানে তিনি গৃহস্থ আশ্রম অঙ্গীকার করে অপূর্ব লীলা নবদ্বীপে তিনি করলেন। তারপর 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি কোথায় গেলেন? নবদ্বীপ ছেড়ে জগন্নাথপুরী ধাম। তো সেই জগন্নাথপুরী ধাম হচ্ছে বিপ্রলম্ব ক্ষেত্র। বিপ্রলম্ব নামটা শুনেছেন? নতুন নতুন শুনছেন, ভালো, তার ধাবে এসে শুনলে ভালো। তো ভগবানের যে প্রেম, ভগবানকে প্রেম করার দুটো ভাব রয়েছে। একটা হচ্ছে সম্ভোগ, অর্থাৎ যখন ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়, প্রেমিকের সঙ্গে প্রেমিকার মিলন হয়, সেটাকে বলা হয় সম্ভোগ। আর যখন ভক্ত এবং ভগবানের বিচ্ছেদ হয়, সেটাকে বলা হয় বিপ্রলম্ব। মনে থাকবে? যখন নায়ক নায়িকা মিলিত হয় তখন তাকে কি বলা হয়? সম্ভোগ। আর যখন নায়ক নায়িকার বিচ্ছেদ হয় সেটাকে কি বলা হয়? বিপ্রলম্ব। চিন্ময় দৃষ্টিতে ভগবানের প্রেম বিপ্রলম্ব ভাবে হচ্ছে শ্রেষ্ঠ। সম্ভোগের থেকে বিপ্রলম্ব শ্রেষ্ঠ। আমাদের যে গৌড়ীয় পরম্পরা ধারা, সেখানে এই বিপ্রলম্ব ভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে যে ভগবানের প্রতি প্রেম, সেটা হচ্ছে বিপ্রলম্ব ভাবে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সর্বগোস্বামী এরা যখন বৃন্দাবনে ছিলেন, তো সেই ভাব নিয়ে তারা ভগবানের সেবা করতেন। ভগবানের সঙ্গে আছে না, ভগবান কোথায়, এই ভাবটা হচ্ছে ব্রজবাসীদেরও ভাব, বৃন্দাবনের ভাবটাও সেরকম। তো সেই ভাবটা এইখানে প্রকাশিত হয়েছে। এখানে ভগবানের দুটি বিগ্রহ, একটা চলমান বিগ্রহ, একটি হচ্ছে দারু বিগ্রহ। ঠিক আছে? চলমান বিগ্রহকে চৈতন্য মহাপ্রভু, আর দারু ব্রহ্ম বিগ্রহকে, এখানে দুটি ভগবান রয়েছে, দুজনেই কৃষ্ণ। জগন্নাথকে, এটা অনেক বুঝতে হবে, জগন্নাথটা কে বোঝা যাচ্ছে না। জগন্নাথকে, জগন্নাথ কৃষ্ণ, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ, তিনি হচ্ছেন কৃষ্ণ। তো মহাপ্রভু কৃষ্ণ, জগন্নাথ কৃষ্ণ। তাহলে কি রকম ব্যাপারটা হচ্ছে? সব জায়গায় তো একটা কৃষ্ণ থাকে, এখানে দুটো কৃষ্ণ। তো কৃষ্ণ যখন রাধারানীর বিরহ অনুভব করেন, সেই বিরহে যে রূপ প্রকাশিত হয় সেটা হচ্ছে জগন্নাথ। ঠিক আছে? মনে থাকবে? কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, আপনারা জানেন কৃষ্ণ কত বছর লীলা বিলাস করেছেন এই জগতে? 125। এগুলো আপনারা ভালো শিখেছেন, খুব সুন্দর। তো প্রায় 11.5 বছর তিনি বৃন্দাবনে ছিলেন, 13.5 বছর মথুরাতে ছিলেন, 100 বছর দ্বারকাতে ছিলেন। তো যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যায়, তখন কৃষ্ণ সবসময় বৃন্দাবনের কথা চিন্তা করতেন, ব্রজ গোপিকাদের কথা চিন্তা করতেন। তো সেই বিরহে ভগবানের এই রূপটি প্রকাশিত হয়, জগন্নাথ রূপ। সেটা টাইম নাই বলার আজকে। কতক্ষণ হবে? যতক্ষণ আপনি বলবেন ততক্ষণ। না না, সময়ের ব্যাপার আছে, কারণ অনেক কিছু বোঝাতে হচ্ছে, তো তারপরে লীলার বললে তো বুঝতে পারবে না। হলে হ্যাঁ, আপনি যাতে ভালোভাবে বলতে পারেন এইদিকে চলে এসেছি, ওখানে হ্যাঁ। একটা কোনো অসুবিধা নেই। বলুন একটু বলুন বলতে আপনাদের যেগুলো বলছি সেগুলো ভালো লাগছে, বুঝতে পারছেন? তো আমি কি বলছিলাম এখন? জগন্নাথ ওটা একটু একটু বলে নিলে ভালো, কারণ জগন্নাথ দর্শন করবেন তো। তারপর টোটা গোপীনাথ একটু বলতে হবে, গদাধর পণ্ডিত একটু বলতে হবে, অনেক কিছু বলার। তো জগন্নাথ কৃষ্ণ যখন রাধারানীর বিরহ অনুভব করেন, সেটাকে যে রূপটা
সেই রূপটা হচ্ছে জগন্নাথ রূপ। কিভাবে দ্বারকাতে ভগবান রয়েছেন, কিন্তু দ্বারকাতে থাকলেও রাত্রেবেলায় তিনি যখন শুয়ে থাকেন তখন তিনি কার কথা চিন্তা করেন? গোপীদের কথা, রাধারানীর কথা। কারণ সেই সময় একটা অন্তরঙ্গ ভাব প্রকাশিত হয়। তো কৃষ্ণের মহিষীরা, কত মহিষী ছিল কৃষ্ণের দ্বারকায়? 16,108 মহিষী। তো সেটা আমার বিরাট ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে, সেটাতে যাব না আমরা। তো 16,108 মহিষী, তো কিরকম সেবা হবে? ভালো হবে না খারাপ হবে? প্রত্যেকটা মহিষীর জন্য ভগবান এক একটা করে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিল। কতদিন লেগেছিল রাজপ্রাসাদ তৈরি করতে জানেন? এক রাত্রিতে পুরো দ্বারকা নগরী প্রকাশিত হয়েছে, এক রাত্রি। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসি না, আপনার ট্রেনে ঘুমালেন, সকালবেলায় পুরীতে পৌঁছে গেলেন। এটাই হয়েছিল। সমস্ত কৃষ্ণ ভক্তরা যারা মথুরাতে ছিল, আর মথুরায় জরাসন্ধ বারবার আক্রমণ করছে, তো তখন কৃষ্ণ ভাবলো যে এদেরকে এখানে রাখা পারল না, বারবার আক্রমণ হচ্ছে, তো ভাবলো যে এদেরকে আমি দ্বারকায় নিয়ে চলে যাবো, সমুদ্রের তলায় একটা নগরী তৈরি করব, সেখানে থাকবে, তাহলে আর এই আক্রমণ হবে না। তো তারা দুপুরবেলা রাত্রেবেলায় ঘুমিয়েছে। কোথায় ঘুমিয়েছে? মথুরায় ঘুমিয়েছে। সকালবেলায় উঠে দেখছে কোথায়? কোন ট্রেনে এলো? এটা হচ্ছে অচিন্ত ট্রেন ভগবানের, এটা হচ্ছে ভগবান অচিন্ত সেন। বাহ, দারুণ ব্যাপারটা তো, মথুরা থেকে ভালো দ্বারকা, খুব সুন্দর দেখতে দ্বারকা নগরী, একদম বিলাসবহুল দ্বারকা নগরী। আর ভগবান তার প্রত্যেকটা মহিষীর জন্য এক একটা প্রাসাদ তৈরি করে দিয়ে, কি দিয়ে তৈরি? ইট পাথর দিয়ে তৈরি, মণিমাণিক্য দিয়ে তৈরি, ঠিক আছে, সেই ধরনের রাজপ্রাসাদ। আর সেখানে সেবা হচ্ছে, 16,108 মহিষী ভগবানের সেবা করছেন, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণের মনটা কোথায় পড়ে আছে? বৃন্দাবনে পড়ে আছে। মহিষীরা ভাবছে যে আমরা কি এমন দোষ করলাম, আমরা এত সুন্দর সেবা করছি, কিন্তু তার মনটা তো পড়ে আছে অন্যদিকে। পত্নীদের মনটা এইসব দেখলে তো মনটা ডিস্টার্ব হয়ে যায়, পতি আবার অন্যদিকে চিন্তা ভাবনা করছে। তো তারা গিয়ে বললেন কাকে? বলরামের মা। বলরামের মা হচ্ছে রোহিণী দেবী। তো রোহিণী দেবী দ্বারকায় ছিলেন, রোহিণী দেবী বৃন্দাবনেও ছিলেন, কৃষ্ণ সব লীলা দর্শন করেছেন। তারা গিয়ে বলছে কি এমন ব্যাপার, বৃন্দাবনের ভক্তদের, বিশেষ করে ব্রজগোপিকাদের কি এমন প্রেম যে ভগবান কৃষ্ণ এইভাবে তার চিন্তায় মগ্ন থাকে, একটু বুঝিয়ে বললে আমরা বাধিত হতাম। তখন রোহিণী দেবী বলে ঠিক আছে বলতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। যখন আমি তোমাদেরকে এই ব্রজের লীলা ব্যাখ্যা করব, সেই সময় যেন কৃষ্ণ বলরাম এখানে না আসে, কারণ কৃষ্ণ বলরাম এসে গেলে আর আমার পক্ষে বলা সম্ভব হবে না। বলে কোনো অসুবিধা নেই, আমরা একটা বড় হলে শুনবো, আর হলে যে দরজা থাকবে সেই দরজায় সিকিউরিটি গার্ড রাখা হবে সুভদ্রা দেবী, ঠিক আছে? তো সুভদ্রা দেবী হবে সিকিউরিটি গার্ড। যখনই কৃষ্ণ বলরাম চলে আসবে তখনই সুভদ্রা দেবী কাকে ইঙ্গিত করে দেবে? রোহিণী দেবীকে, আর সঙ্গে সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে। বা ভালো সিস্টেম। তো রোহিণী দেবী রাজি হয়ে গেলেন। সমস্ত মহিষীরা বসে বললেন রোহিণী দেবীর মুখ থেকে ব্রজলীলা শ্রবণ করার জন্য। কতজন মহিষী? 16,108 মহিষী শুনছেন। রোহিণী দেবী বলতে শুরু করেছেন ব্রজের যে প্রেম, সেই সম্বন্ধে ব্যাখ্যা করছেন, এবং ব্রজ গোপিকাদের প্রেম যখন ব্যাখ্যা করছে তখন এই সমস্ত মহিষীরা ভাবছে এই ধরনের প্রেম হয়? তারা তো ভাবছিল যে আমাদের প্রেমটাই শ্রেষ্ঠ, কিন্তু যখন তারা ব্রজ গোপিকাদের প্রেম শুনলো, সেটা শুনে তারা ভাবলো যে আমরা তো কিছুই করতে পারছি না, কৃষ্ণ অবাক হয়ে গেছে। এই ধরনের প্রেম কোন জায়গায় হতে পারে, এই সৃষ্টিতে যে ধরনের প্রেম রয়েছে সেটা তাদের ধারণা ছিল না। তো যখন এইভাবে বলছেন রোহিণী দেবী, তখন তিনি ভাবিত, মানে কি বলে, ভাবের এমন অন্যদিকে বিভোর হয়ে পড়েছেন যে এই জগতের মধ্যে আর তিনি নেই। আর কি হয়েছে, মহিষীগণ শুনছেন, তারাও এই শুনতে শুনতে এত বিমোহিত হয়ে গেছে, বিভোর হয়ে গেছে, তারাও ওখানে থাকলেও আর সেখানে নাই। আর সুভদ্রা দেবী কি হয়েছে? সুভদ্রা দেবী শুনছে বাবা, আমার ভাই এত সুন্দর লীলা বিলাস করেছে,
তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার জাগরিত হয়েছে। প্রেম যখন হয়, কৃষ্ণ প্রেম, তখন শরীরে বিকার প্রদর্শিত হয়, এটা বলে অষ্টসাত্ত্বিক বিকার। তখন সুভদ্রা দেবীর শরীরে বিকার হয়েছে, কিরকম বড় চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পা গুলো শরীরের মধ্যে ঢুকে গেছে, স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে সেই রূপ। তো এখন কেউ তার নাই এই জগতে, সবাই বিভোর। তো কৃষ্ণ বলরাম তো তারা তো সাক্ষাৎ ভগবান, তারা তো বুঝতে পেরেছে যে ব্রজলীলা এখন কথা হচ্ছে, এবং রোহিণী দেবী বলছেন তারা তার সভা পরিত্যাগ করে কোথায় চলে এসেছে, যেখানে ব্রজলীলা কথা হচ্ছে। তো এসে তারা কোথায় এসে দাঁড়িয়ে গেছে, দরজায় দাঁড়িয়ে শুনছে। একদিকে কৃষ্ণ আর একদিকে বলরাম, মধ্যেখানে কে দাঁড়িয়ে আছে? সুভদ্রা। সুভদ্রা তো বলার কি নির্দেশ ছিল যে কৃষ্ণ বলরাম এলেই বলতে কাকে বলবে? রোহিণী দেবী। তো কে কাকে বলবে আর কে কার কথা শুনবে? কেউ তার এই জগতে নাই। তো আমাদের সুভদ্রা দেবী তো পুরো বিমোহিত, কৃষ্ণ প্রেমে বিমোহিত হয়ে গেছে, অষ্টসাত্ত্বিক বিকার কিছু বলতে পারছে না। তো কৃষ্ণ বলরাম এসে দাঁড়িয়ে গেছে, কৃষ্ণ বলরামও শুনছে। কিন্তু তারা ভাবছে যে আমরা এত সুন্দর লীলা করেছি। এটাই তো ভগবান লীলা, যে সবাইকে আকর্ষণ করে এবং নিজেকে আকর্ষণ করে। তো ভগবানও তারাও এসব শুনে বিভোর হয়ে গেছে, এবং তাদের শরীরেও বিকার প্রদর্শিত হচ্ছে। কৃষ্ণের চোখগুলো বড় বড় হয়ে গেছে, বলরামের চোখ বড় বড় হয়ে গেছে, হাত পা শরীরের মধ্যে ঢুকে গেছে, স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। মধ্যেখানে কে দাঁড়িয়ে আছে? সুভদ্রা দেবী। একদিকে কে, আরেকদিকে কে দাঁড়িয়ে আছে? কৃষ্ণ। আরেকদিকে কোন? বলরাম। কিরকম দাঁড়িয়ে আছে? কিরকম দাঁড়িয়ে আছে? স্তম্ভের মতো। তো সেখানে এসে উপস্থিত হয়ে গেছে নারদ মুনি। নারদ মুনি তো সর্বদা বিচরণ করে, এসে এই রূপ দেখে, অপূর্ব রূপ দেখে অবাক হয়ে গেছে। আরে আমি তো ভগবানের এত রূপ দেখেছি, কিন্তু এই রূপ তো আমি কখনো দেখিনি। তো নারদ মুনি আসার পরে তারা আবার একটু সাবধান হয়ে গেছে, কে? কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী। তো তারা আবার নিজের স্বরূপে প্রকাশিত নিজের স্বরূপে ফিরে এসেছে। তো যখন সে রূপ সম্বরণ করে নিয়েছে, তখন নারদ মুনি বললেন কৃষ্ণকে যে আপনার এই অপূর্ব রূপ খালি আমি দর্শন করলাম, এই জগৎবাসী কি এই রূপ দর্শন করার সৌভাগ্য লাভ করবে না? বলছে অবশ্যই করবে। কলিযুগে ব্রহ্মা দ্বিতীয় পরার্ধে আমি নীলাচলে, নীল সাগরে তীরে, নীলাচল ধামে চতুর্ধাম মূর্তি রূপে প্রকাশিত হবে, তারও ব্রহ্মরূপে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন। যারা এই রূপ দর্শন করবে তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে যাবে। তো এইটা হচ্ছে জগন্নাথের রূপ। এটা তো আমি বললাম রূপটা কিভাবে প্রকাশিত হলো, আবার দারু ব্রহ্ম কিভাবে প্রকাশিত, তার আবার বিরাট লীলা রয়েছে, এটা আজকে আর হবে না এখন। তো এই রূপটা হচ্ছে ভগবানের অপূর্ব সেই বিরহ রূপ। কৃষ্ণ যখন বৃন্দাবনের বিরহ অনুভব করেন, তখন এই জগন্নাথের রূপ প্রকাশিত হয়। ঠিক আছে? আর কৃষ্ণ যখন কৃষ্ণের বিরহ অনুভব করেন, ঠিক আছে, তখন মহাপ্রভুর রূপ প্রকাশ। কৃষ্ণ রাধা ভাব নিয়ে আবির্ভূত হয়েছে, যদিও তিনি কৃষ্ণ, কিন্তু তা সত্ত্বেও তার ভাবটা কি? রাধার ভাব। ভগবান কিন্তু রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্ত নিয়ে তিনি আবির্ভূত হয়েছে। তাই সেই কৃষ্ণ যখন কৃষ্ণের বিরহ অনুভব করে রাধা ভাবে, সেইটাই হচ্ছে মহাপ্রভু। তাই দুই স্বরূপ ভগবানের, চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ, তারা এই জগন্নাথপুরীতে লীলাবিলাস করছেন। যেখানে আমরা এসে পৌঁছেছি, এটা একটা অপূর্ব একটি জায়গা। এখানে মহাপ্রভু নিয়মিত ভাবে আসছেন। এখানে আমি বললাম টোটা গোপীনাথ বিগ্রহ সেবিত হচ্ছেন। গোপীনাথ বিগ্রহ এই টোটা, এই বাগান থেকে প্রকাশিত হয়েছিল। এখানে এই বিগ্রহ সেবা হয়, এই জন্য যেহেতু বাগানের মধ্যে গোপীনাথ, এই জন্য সেটার নাম বলা আছে টোটা গোপীনাথ। তো এই বিগ্রহ সেবা করতেন গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিতকে রাধারানী, আপনারা তো জানেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো কৃষ্ণ
কোন রূপে এসেছেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, নিত্যানন্দকে বলরাম, অদ্বৈত আচার্যকে অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, আর সদাশিবের মিলিত অবতার। ঠিক আছে? গদাধর পণ্ডিতকে রাধারানী, শ্রীবাস ঠাকুরকে নারায়ণ। এখন আপনারা বলবেন যে কৃষ্ণই তো রাধারানীর ভাব নিয়ে এসেছেন, তাহলে আবার রাধারানীর গদাধর পণ্ডিতের আসার কি দরকার? ঠিক না? কৃষ্ণই তো রাধারানীর ভাব নিয়ে এসেছেন, তিনি রাধারানী, কৃষ্ণ কিন্তু রাধারানীর ভাব, তাহলে আবার রাধারানীকে আলাদা ভাবে গদাধর পণ্ডিত রূপে আসার কি দরকার ছিল? প্রয়োজন আছে? কি মনে হয়? প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? কারণ রাধারানী দেখলো যে আমার আরাধ্য, তিনি আমার অভিনয় করবেন, আমার চরিত্র অভিনয় করবেন, তাই তো? কৃষ্ণ তো ভগবান, কিন্তু গৌরাঙ্গ লীলায় তিনি কার অভিনয় করছেন? রাধারানী। রাধারানী ভাবলো যে আমার প্রভু কেমন অভিনয় করে সেটা দেখা দরকার। সেই ভগবানের অভিনয় দেখার জন্য, ভগবানকে কাছ থেকে ভগবানের সেই লীলা দর্শন করার জন্য রাধারানী গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হলেন। এটা হচ্ছে বাহ্যিক কারণ। আরেকটা কারণ রয়েছে, রাধারানী যখন বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করছেন, তো তিনি প্রতিদিন সাধারণত গোপীদের সঙ্গে ভগবান রাত্রিবেলা লীলা বিলাস করতেন, আর গোপ সখাদের সঙ্গে পুরো দিন থাকতেন। আর গোপীরা যেহেতু সামাজিক ভাবে মিলিত হতে পারতো না, তাই জন্য অনেক তাদের বাধা নিষেধ ছিল, খুব কঠিন মিলিত হওয়া। কিন্তু গোপ সখারা খুব সুন্দর ভাবে মিলিত হয়, ছেলে তো, এর কোনো অসুবিধা নেই। তাই রাধারানী একদিন যখন কৃষ্ণ গোচারণে যাচ্ছে, তখন ভাবছে যে এই গোপ সখারা কত ভাগ্যবান, সবসময় কৃষ্ণের সঙ্গে থাকতে পায়, কোনো ঝামেলা নাই। তো যদি আমি এই নারী শরীর না পেয়ে যদি পুরুষ শরীর পেতাম, তাহলে না কত ভালো হতো। কে ভাবছে? রাধারানী। তো কৃষ্ণ ভাবলো যে বৃন্দাবনে তো রাধারানীকে পুরুষ শরীর দেওয়া যাবে না, কারণ রাধারানী তো বৃন্দাবনে নারী শরীরে থাকবে, কিন্তু রাধারানীর ইচ্ছাকে তো পূর্ণ করতে হবে। তাই রাধারানী সেই ইচ্ছাকে পূর্ণ করার জন্য যখন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন, তখন শ্রীমতী রাধারানী পুরুষ শরীরে আবির্ভূত হলেন। কি নাম সেই পুরুষ শরীরে? গদাধর। যে রাধারানী কৃষ্ণ লীলায় কৃষ্ণের কাছাকাছি যেতে পারতো না, সেই রাধারানী মহাপ্রভুর লীলাতে সব সময় যেখানে চৈতন্য মহাপ্রভু সেখানেই গদাধর। তাই রাধারানীর ইচ্ছাকে পূর্ণ করার জন্য কৃষ্ণ রাধারানীকে গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত করালেন। সেই গদাধর পণ্ডিত এই টোটা গোপীনাথে থাকতেন। আর মহাপ্রভু কোথায় থাকতেন? কাশী মিশ্রের ভবন, আপনারা হয়তো যাবেন, হয়তো আপনারা অবশ্যই যাবেন, সেটার নাম হচ্ছে গম্ভীরা, জগন্নাথ মন্দিরের কাছে। সেখানে থাকতেন মহাপ্রভু, আর এখানে থাকতেন গদাধর পণ্ডিত। আর প্রতিদিন মহাপ্রভু মধ্যাহ্নকালীন প্রসাদের পর বিকেল বেলার দিকে এই টোটা গোপীনাথে প্রতিদিন আসতেন। কেন আসতেন জানেন? কেন আসতেন? এখানে টোটা গোপীনাথকে তো দর্শন করতে আসতেন, কিন্তু তার প্রধান উদ্দেশ্য ছিল যে গদাধর পণ্ডিতের সঙ্গে শ্রীমদ ভাগবত আলোচনা করা যায়। এখানে গদাধর পণ্ডিত ভাগবত প্রবচন করতেন, আর চৈতন্য মহাপ্রভু সেই ভাগবত কথা শ্রবণ করতেন। এইটা হচ্ছে ভাগবত কথার স্থান। ঠিক আছে? তো মহাপ্রভু প্রতিদিন এসে গদাধর পণ্ডিতকে বলতেন যে ভাগবত কথা বলো। তো গদাধর পণ্ডিত বলতেন যে আমি কি কথা বলবো, কারণ আপনারা জানেন যে শ্রীমদ ভাগবতের 12টি স্কন্ধ রয়েছে, তাই তো? আমি কোথা থেকে বলবো? তো মহাপ্রভু বলতেন ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র ব্যাখ্যা করো। বারবার তিনি প্রহ্লাদ চরিত্র এবং ধ্রুব চরিত্র এখানে শ্রবণ করতেন। সেই শ্রীমদ ভাগবত বলছে যে যখন তিনি ব্যাখ্যা করতেন তার প্রেমাশ্রু দিয়ে, এত প্রেমাশ্রু প্রবাহিত হতো যে ভাগবতের যে লিপি সেটা আস্তে আস্তে চলে গেছে, মানে আর লিপি আর দেখা যেত না। এইভাবে ভাবের প্রকাশ এখানে হয়েছে শ্রীমদ ভাগবতের কথা। তো এখানে আরো অনেক লীলা বিলাস হয়েছে, যেহেতু সময় অল্প আর সময় বেশি নেই। এখানে
চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং গদাধর পণ্ডিত একসঙ্গে একটা লীলা করেছিলেন। এখানে সুন্দরভাবে যেমন গৌড় দেশ থেকে নিত্যানন্দ প্রভু তিনি একটি সুবাসিত চাল নিয়ে এসেছিলেন, তাই তো? নিত্যানন্দ প্রভু এনেছিল তো, টেনে গদাধর পণ্ডিতকে দিয়েছে, আর গদাধর পণ্ডিত সেই চাল দিয়ে রান্না করেছে সুন্দর সুবাসিত অন্ন। আর এই টোটা গোপীনাথের এখানে এমনি শাক পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এত সুন্দর তেঁতুল 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 পাতা দিয়ে কিছু করেছে, আর সেটা তারা গ্রহণ করবে। তো সেই সময় মহাপ্রভু এসে পৌঁছে গেছে। তো মহাপ্রভু বলছে যে, আরে আমাকে কি তোমরা দূর করে দিলে, আমাকে ডাকছো না? তোমাদের এত সুন্দর ফিস্ট হচ্ছে আর আমাকে ডাকছো না? তখন মহাপ্রভু এখানে এসে তারা তিনজনে মিলে এখানে এই লীলা করেছিলেন। তো সেই যে নিত্যানন্দ প্রভুর সুগন্ধ যুক্ত যে চালের যে অন্ন, আর গদাধর পণ্ডিতের হাতের রান্না, গদাধর পণ্ডিতকে তো রান্নাটা কেমন হবে? নিত্যানন্দ প্রভু নিয়ে এসছে ব্যঞ্জন, নিয়ে এসে নিত্যানন্দ প্রভু, চাল নিয়েছে নিত্যানন্দ প্রভু, আর রান্না করছেন কে? গদাধর পণ্ডিত। কেমন হবে টেস্টটা? ভালো হবে, অসাধারণ হবে। সেই জন্য এখানে আপনারা প্রসাদ পাবেন আজ। তো এই ফিস্ট প্রসাদ সেই সময় হয়েছিল। তো রাধারানী কেমন রান্না করেন আপনাদের ধারণা? ভালো রান্না করে? অপূর্ব মানেটা কি ধারণা আছে আপনাদের? কেমন টেস্ট হবে? যিনি কৃষ্ণকে সেবা দেন তার উপরে আর কিছু তো ভগবান যেহেতু অসীম, অসীমিত, রাধারানী হচ্ছেন অসীমিত। তো ভগবানের জন্য রাধারানী কতদিন ধরে রান্না করছেন? কতদিন ধরে? অনন্তকাল ধরে। তো রাধারানীর বৈশিষ্ট্যটা কি রান্নার? কে সব থেকে দক্ষ রাঁধুনি হতে পারে? যার ব্যঞ্জনে বৈচিত্র্য থাকবে, না রিপিট হবে না। একই জিনিস যদি বারবার রান্না করে ভালো লাগবে? সাধারণত যারা রান্না করে তাদের খুব অসুবিধা হয়, প্রতিদিন আলাদা আলাদা কি করে রান্না করে খাওয়াবো। তো ভগবানকে রাধারানী কতদিন ধরে রান্না করছেন? অনন্তকাল ধরে রান্না করছেন। বলা হচ্ছে এতদিন পর্যন্ত রান্না করা সত্ত্বেও একটা আইটেম এখনো পর্যন্ত রিপিট হয়নি। বোঝা গেল? এটা বুঝে যাচ্ছে? বুঝতে পারবেন এই জন্য যে অচিন্ত। ভগবান যেমন অচিন্ত, ভগবানের সেবা হচ্ছে অচিন্ত, রাধারানীর সেবা হচ্ছে অচিন্ত। সেই রাধারানী গদাধর পণ্ডিত রূপে যখন এখানে লীলাব্যাস করছেন, তার হাতের রান্নাটা কত সুস্বাদু হবে। অত্যন্ত সৌভাগ্যবান যারা, তারা সেই ভগবানের সেই কৃপা আশীর্বাদ লাভ করতে পারবে। তা আমরাও সেই অপূর্ব লীলাস্থানে এখানে এসে উপস্থিত হয়েছি। তা আমরা সেই গোপীনাথের কাছে প্রার্থনা করব, গদাধর পণ্ডিতের কাছে প্রার্থনা করব, মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, যাতে আমরা ওনাদের এই লীলা বুঝতে পারি এবং আমাদের হৃদয় শুদ্ধ হয়ে সেই সমস্ত লীলা যাতে আমাদের হৃদয়ে স্ফুরিত হয়, সেই প্রার্থনা করে আমরা আজকের মতো আমাদের এই কথাকে বিরাম দিতে চাইছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ की जय, श्री नित्यानंद प्रभु की जय, श्रीमन महाप्रभु की जय, गदाधर पंडित प्रभु की जय, श्री गोपीनाथ भगवान की जय, गौर प्रेमानंदे গোপীনাথ হয়তো ভাবছিলাম কৃপা করবেন, আধা ঘন্টা দেরি হবে। আমি রিপোর্ট নিয়ে এসেছি। আপনি তাহলে কি হবে? হরে কৃষ্ণ। আরেকটু সমান করে আমাদের ভাবতে হবে। আমরা ওখানে রিপোর্ট নিয়ে এসেছি, আজকে আধা ঘন্টা দেরি হবে গোপীনাথের ভোগ হতে। ভোগ চলছে, খুলতে দেরি হবে আধা ঘন্টা। তো আপনারা কি চান?